18 জুলাই 2024 কলকাতা প্রেস ক্লাবে 56তম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন শ্রেণীর নাগরিক নিয়ে গঠিত এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে 19 তারিখ শুক্রবার সন্ধ্যায় যাদবপুর এডবি মোড়ে একটি সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকার বুঝে গিয়েছে তাদের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছে, তাই তারা চেষ্টা করছে দুটো শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তুলে দিতে চায়। তাই এই সিদ্ধান্তের বাস্তবায়নে আমরা কিছুতেই হতে দেব না। এই আন্দোলনকে তুলে ধরা হয় জনসমক্ষে। এই মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত, বিশ্বরঞ্জন রায়, মুখপাত্র অশোক মুখার্জি, প্রিয়ব্রত চক্রবর্তী, কোষাধ্যক্ষ তড়িৎ বরুণ দাস। এছাড়া মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রূপক চট্টোপাধ্যায়, প্রিয়নাথ রায়, নিখিলেশ মিত্র, আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ। কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। কথা হচ্ছে এটা অনস্বীকার্য যে আজকে ভারতবর্ষে অর্থনৈতিক প্রগতি বা উন্নতি সোপান হচ্ছে কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। তাই আজকে যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংক বেসরকারীকরণ করবে এবং অর্থমন্ত্রী কিছুদিন আগেও আমার পাশে নিখিলেশদা বলেছেন যে এমনকি স্টেট ব্যাংক বা ওএনজিসিকেও বিক্রি করে দিতে উনি পিছপা হবেন না, এটা বলেছেন। তো সমস্ত ক্ষেত্র বিক্রি হয়ে গেছে, একমাত্র ভেসে আছে ব্যাংকিং। আমাদের আশঙ্কা এই বাজেটে হয়তো ব্যাংকিং বিল আসতে পারে, যদি নাও আসে। সরকারের তো তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে যে শিল্পপতিদের হাতে ব্যাংকগুলি ছিল তাদের হাতে ফিরিয়ে দেয়, তার বিরুদ্ধেই আন্দোলন। একই সাথে এই ডিজিটাল ইন্ডিয়া করে বিভিন্ন ব্যাংকে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আমি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাকে গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হচ্ছে, আমার আধারের সাথে লিঙ্ক করিয়ে দেওয়া হচ্ছে। ওদের আধার ম্যান্ডেটারি নয় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে নয়, মোবাইল সিম নিতে গেলে আধার ম্যান্ডেটারি নয়। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমার আঙুলের ছাপ নিয়ে আমাকে একটা জালের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে এবং এর ফলে শিকার হচ্ছেন, সাইবার ক্রাইমের ভিকটিম হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এবং আমাদের এই মঞ্চ এর একটি আইনি সহায়তা সেল আছে, অনেক স্বনামধন্য আইনজীবী তারা কিন্তু প্রো বোনো কাজ করে, বিনা পারিশ্রমিকে কাজ করে এবং আমরা এই মানুষদের পাশে আছি। আমরা এখন অবধি প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছি। এখানে আজকে প্রেস কনফারেন্সে এরকম 6 জন বা 8 জন এসেছিলেন যাদের অ্যাকাউন্ট থেকে তাদের সর্বস্ব চলে গেছে, সারা জীবনে সঞ্চিত অর্থ চলে গেছে। ফলে আমরা মনে করি যে যতই ডিজিটাল ইন্ডিয়া হোক, সরকার যদি এর প্রতিকারের ব্যবস্থা না করে, যদি ক্ষতিপূরণ না দেয়, হতে পারে আমারই ভুলে হয়েছে, কিন্তু কেন হলো? আজকে ডিজিটাল ইন্ডিয়া ট্রেনে আমি সওয়ারি হয়ে আজকে আমার যদি দুর্ঘটনা হয়, তার দায় ও দায়িত্ব কি একার আমার, সরকারের কি নেই? এটাই বিষয়। এবং প্রতিটি ব্যাংকে তাদের এই সাইবার সার্ভেলেন্স সিকিউরিটির অনেক ভুল ত্রুটি আছে, ফাঁক আছে। সেগুলো আমরা রিজার্ভ ব্যাংকের গভর্নরকে আগামী 3 দিনের মধ্যে একটি চিঠি দিচ্ছি। যেমন আমরা চাই সেফটি নেট করা, প্রতিটি অ্যাকাউন্টই যেন একটা সেফটি নেট হয়, যাতে করে এর বাইরে যেন আমার যা টাকা থাকে সেই টাকাটা তুলতে পারে প্রতারক। সেই দাবিও আমরা করছি যে অবিলম্বে প্রতিটি অ্যাকাউন্টে একটি সেফটি নেট সিস্টেম চালু করতে হবে প্রতিটি ব্যাংকে। আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু ওই আমার ম্যান্ডেট ছাড়া সিস্টেম সেলের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার হয়ে লড়াই করব, সে লড়াই আপনার স্বার্থে, দেশের স্বার্থে। সৌম্য দত্ত, যুগ্ম আহ্বায়ক, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও।